सर, गोरखालैंड लेकर के जो वहाँ पर बनी हुई है वर्तमान सरकार 7 साल से है। ये जो प्रोटेस्ट है ये गोरखा प्रदेश की मांग जो है ये पहले से चली आ रही है। कांग्रेस सरकार केंद्र में थी, अब बीजेपी सरकार है, कई सरकारें निकल गई। पिछले 3 दिन से जो हालात बनी हुई है बंगाल में, सरकारी संस्था पूरी तरह से बंद है और गोरखा जो प्रदर्शन कर रहे हैं उनके जो नेता हैं काफ़ी उग्र हैं। उनका कहना है कि जो घूमने वाले हैं वो उनकी जिम्मेदारी हमारी नहीं है, वो यहाँ से वापस जा सकते हैं। बंगाल सरकार प्रशासन का पूरा दबाव बनाया हुआ है। दोनों स्थिति में वहाँ की जनता पिस रही है। जो टूरिस्ट क्षेत्र है वो पूरी तरह से धराशायी है। 3 दिन हो चुका है बंगला में। हाँ, পরিস্থিতি খুবই খারাপ। পাহাড়ে দার্জিলিংয়ের পাহাড়ে পরিস্থিতি খুব খারাপ। ওখানে গোর্খাল্যান্ডের যে দাবি উঠেছে এটাও আজকে নতুন করে নয়। গোর্খাল্যান্ডের দাবি সেখানে সুভাষ ঘিসিংদের নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল সেই সময় সমাধানের চেষ্টা করা হয়েছিল। বামফ্রন্ট সরকার তাদের গোর্খা হিল কাউন্সিল গঠনের উদ্যোগ নিয়েছিলেন। গোর্খা হিল কাউন্সিল গঠিত হয়েছিল। গোর্খা হিল কাউন্সিল গঠিত হওয়ার পর গোর্খাল্যান্ডের দাবি চলে যায়, কিন্তু সেখানে প্রশ্ন এসে হাজির হলো যে গোর্খা হিল কাউন্সিলের হাতে অধিকার কতটুকু দেওয়া হলো। অটোনমি বলতে যা বোঝায় সে তো দেওয়া হলো না, তাহলে কী হবে? এই সমস্যার সমাধান কি করে হতে পারে? তো সেই জন্য বামফ্রন্ট তারা ঠিক করলেন যেটা পৃথক রাজ্য নয়, কিন্তু তাদের অধিকারের প্রশ্ন সেটাও মানতে হবে। সেটা কি করে সম্ভব? 6th শিডিউলের মধ্য দিয়ে কনস্টিটিউশনে এর সমস্যার সমাধান হতে পারে। অধিকার কোনো দেওয়া না দেওয়া এটা সরকারের ইচ্ছা অনিচ্ছার ব্যাপার না, এর একটা সাংবিধানিক সেখানে একটা ব্যবস্থা থাকবে, নিশ্চয়তা, এবং সেটা 6th শিডিউলে আনলে হবে। সেই প্রস্তাব দেওয়া হয়েছে কেন্দ্রকে। কেন্দ্রে কংগ্রেস সরকার, পরবর্তীকালে বিজেপি সরকার, কেউ তাকে গুরুত্ব দেয়নি, আলোচনার মধ্যে আনেননি। বরং বিজেপি গোর্খাল্যান্ড আন্দোলনকে উৎসাহিত করেছেন, তাদের দাবিকে সমর্থন জানিয়ে এমপি হয়ে গেছেন, এখন তো তিনি মন্ত্রীও হয়ে গেছেন। আর অপরদিকে তৃণমূল সরকার তারা সেখানে গোর্খা হিল কাউন্সিলকে তুলে দিয়ে আপোষ করলেন এবং করে জিটিএ গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন সেখানে গঠন করলেন। কিন্তু তাদেরও সেই অধিকার দেওয়া হলো না। অধিকার না দিয়ে তাদের মধ্যে ভাঙন ধরানোর জন্য বিভিন্ন উপজাতিদের নিয়ে একটা কর্পোরেশন, প্রায় 15টা কর্পোরেশন গঠন করে ফেললেন এবং এরপরে ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। সেখানে যে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা আছে, সেই 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলাকে গুরুত্ব না দিয়ে ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। বাংলা ভাষা চাপিয়ে দেওয়া হলো তাদের উপর, ফলে বিদ্রোহ হলো। তো এই বিদ্রোহ আজকে এই জায়গায় এসেছে। এটা তৈরি করেছে জটিলতা। প্রথমত হচ্ছে রাজ্যের সরকার, তৃণমূল সরকার, আর এই বিভেদকামী আন্দোলনকে মদত দিচ্ছে নানাভাবে, সেটা হচ্ছে দিল্লির সরকার। ফলে এই জায়গায় আজকে এসেছে। এর সমাধান কি? এর সমাধান হচ্ছে আলাপ আলোচনা। আলাপ আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান করতে হবে। পৃথক রাজ্য নয়। দার্জিলিং পশ্চিমবাংলার অন্তর্ভুক্ত, কিন্তু তাদের হাতে অধিকার চাই। 6th শিডিউল গঠন করতে হবে। তা যদি হয়